الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نستغفره ونتوب إليه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبد الله ورسوله، صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا، إنه هو السميع البصير. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا. اللهم صل على سيدنا مولانا وعلى آل লানা মুহাম্মদ। একটু মহব্বতে আল্লাহর জিকির করি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ
الله لا إله رحمة للعالمين نبي رحمة البندار رحمة للعالمين نبي رحمة البندار রোজ হাসরে পিলাইবেন রোজ হাসরে পিলাইবেন হাউজে কাউসার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা গুনাহগারের গুনাহ জরে দরুদে আপনার গুনাহগারের গুনাহ জরে দরুদে আপনার দয়া করে থরাইবেন দয়া করে থরাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم معزز محترم সম্মানিত মুসল্লিন کرام আলোচনার শুরুতে মহিয়ান করিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে আমরা অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে বিশ্বব্রহ্মাণ্ডের মালিক মহান আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করে আমাদেরকে নির্বাচন করে পৃথিবীর সর্ব উৎকৃষ্টতম ঘর আল্লাহর শিয়গর মসজিদে আসার জন্যে বসার জন্যে তৌফিক দিয়েছেন কবুল করেছেন মহান আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মাফের জন্যে আসার জন্যে আল্লাহর মসজিদে কবুল করেছেন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আমরা পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় হাজিরিন আমরা সকলেই জানি সকলেই অবগত আছি এই মাসটি হচ্ছে পবিত্র রজব মাস আর রজব মাস যখন চলে আসে আমাদের দৈনন্দিন জীবনে যখন রজব মাসের আগমন হয়ে যায় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমরা যেন মাহে রমজান মাসের প্রস্তুতি শুরু করি সুবহানাল্লাহ প্রতিটি জিনিসের এক একটা প্রস্তুতমূলক পর্ব থাকে যে কোনো জিনিসের ক্ষেত্রে প্রস্তুতমূলক পর্ব দেখা গিয়েছে মাহে রমজান মাস আসার আগে আমরা যদি
শবে মেরাজের সময়, শবে বরাতের সময় আমরা একটা দুইটা করে যদি রোজা রাখি, তাহলে এটা রমজান মাসের প্রস্তুতি হিসেবে কাজ করে, ঠিক কিনা বলেন? এমনকি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবারা শোনো শোনো, তোমাদের মধ্যে যখন সময় রজব মাস চলে আসবে, রজব মাসের আগমন যখন হয়ে যায়, তখন তোমরা একটি দোয়া আল্লাহর কাছে শুরু করে দেবা। সেই দোয়াটা হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওগো আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ আমাদেরকে আপনি বরকত দান করেন রজব ওয়া শাবান, রজব মাসে এবং শাবান মাসে আমাদেরকে বরকত নাজিল করেন, আমিন করি। এবং নবীজি বলেছেন, ওয়াবাল্লিগনা ইলা শাহরি রমাদান, ওগো আল্লাহ আমাদের হায়াতটাকে, আমাদের আয়ুটাকে, আমাদের জীবনটাকে আপনি মাহে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন, আমিন। কত সুন্দর দোয়া করছেন না? রজব মাস আসলেই এই দোয়াটা করতে হবে। ওই জন্য আমরা সালাতের শেষে, নামাজের পর এই দোয়াটা পড়ার চেষ্টা করি। সকলেই পড়ব, শুধুমাত্র ইমাম সাহেবের জন্য অপেক্ষা করবেন না। আমরা এটাও মুখস্থ করব, সুন্নত নামাজ পড়ার পরে যখন মুনাজাত করব, হাঁটা চলাফেরা করতেছি, তখনও এই দোয়াটা করব। আমরা অনেক সময় নষ্ট করতেছি, দোকানে বসে মানুষের গীবত করে, পরনিন্দা করে, রাস্তাঘাটে দুজন চারজন একসাথে হয়ে অন্যের সমালোচনা করে, আছে না নাই? অথচ নবীজি বলেছেন, না না, সমালোচনা কেন করবা? রজব মাস আসছে, বেশি বেশি দোয়াটা পড়বা, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন তৌফিক দেন, সবাই পড়ি আমিন। সম্মানিত হাজরিনে কেরাম, এবার আসুন পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি কারণে আমাদের প্যারা নবীকে, আমাদের প্যারা রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ভালোবেসে পছন্দ করে আমাদের নবীকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখতে পাই, যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তার ব্যক্তিগত কথা আল্লাহর সাথে তিনি কথা বলা শুরু করে দিবেন, আল্লাহ তাআলা তার নিজ কুদরতি দরবারে আল্লাহ তাআলা ডাকেন নাই। আল্লাহ বলেছেন, মূসা নবী আসো আসো, তুমি তুর পাহাড়ে চলে আসো, তোর পাহাড়ে চলে আসবা, তোমার সাথে আমি আল্লাহ তাআলা কথা বলা শুরু করব, সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ বলেছেন, আমার প্যারা নবী মূসা আলাইহিস সালাম, সে আমার সাথে কথা বলেছে, আমার সাথে সরাসরি কানেকশন শুরু করেছে। এই জন্য আমার পয়গম্বর মূসা নবী, তিনি হলেন কাল্লামাল্লাহ, তিনি আল্লাহর সাথে সরাসরি তুর পাহাড়ে কথা বলেছেন, সুবহানাল্লাহ। কিন্তু যখন সময় আমাদের নবী, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে আমার আল্লাহ তাআলার কথা বলার ইচ্ছে পোষণ হয়েছে, তখন বলেন নাই, আমার প্যারা নবী তুর পাহাড়ে আসো। তখন আমাদের নবীকে আল্লাহ বলেন নাই, উহুদ পাহাড়ে চলে আসো, বলেছেন নাকি? বলেন নাই। আমাদের প্যারা নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে আমার প্যারা রাসূল, আসো আসো, তুমি সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, লা জামান লা মাকান পাড়ি দিয়ে একেবারে আমি আল্লাহ পাকের মহান আরশে আজিমের সন্নিকটে তুমি চলে আসো, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একবারে নিকটবর্তী জায়গায়, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, একটি তীর এবং ধনুক যখন নিক্ষেপ করা হবে, একটি তীর এবং ধনুকের দূরত্ব কতটুকু থাকে? অনেক বেশি দূরত্ব নাকি কাছাকাছি? তীর ধনুকের দূরত্ব বেশি নাকি কম? একেবারে কম। আমাদের প্যারা নবীকে আল্লাহ তাআলা আল্লাহ পাকের একেবারে সন্নিকটে, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, তীর ধনুকের যতটুকু দূরত্ব থাকে, এতটুকু ডিস্টেন্স, এতটুকু দূরত্ব পর্যায়ে নবীজিকে আল্লাহ তাআলা ইনভাইট করেছেন, দাওয়াত দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিনে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সুবহানাহু,
আমি আল্লাহ তাআলা এই যে ঘটনাটা ঘটাইলাম, এটা সাধারণ কোনো ঘটনা নয়। সুবহানা মানে হলো আশ্চর্যজনক ঘটনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই শব্দটা আমরা কখন পড়ি? যখন আল্লাহ পাকের একত্ববাদের বর্ণনা করা হয়, যখন আল্লাহ পাকের উলুহিয়ত বর্ণনা করা হয়, মহান আল্লাহর ক্ষমতা নিয়ে যখন আলোচনা করা হয়, তখন সময় আমরা সুবহানাল্লাহ পড়ি। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা নিজেই বলছেন, সুবহানাল্লাযী ইসরা বিআবদি। আমি আল্লাহ তাআলা আমার বান্দা, আমার বন্ধু মুহাম্মদ নবীকে যখন সময় দাওয়াত করে দিলাম, এই ঘটনাটা সফর শুরু হয়েছে, ভ্রমণ শুরু হয়েছে। আল্লাহ তাআলা ঘটনাটা বর্ণনা করার শুরুতেই আল্লাহ বলেছেন সুবহানা। সুবহানাল্লাহ, আল্লাহ নিজেই বলেছেন সুবহানা। মহাপবিত্রময়, পবিত্রময় সেই আল্লাহ, আল্লাযী আসরা বিআবদিহি, যে আল্লাহ তাআলা তার বান্দাকে, তার বন্ধুকে আল্লাহ তাআলা সফর করিয়েছেন। আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম, এই সফরটা রাত্রি বেলায় হয়েছে। সুবহানাল্লাহ। লাইলাম মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে সফরটা শুরু হয়েছে। লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল মুকদ্দাস পর্যন্ত, ফিলিস্তিনের সেই হোলি ল্যান্ড, পবিত্র ভূমি, জেরুজালেমের পবিত্র ভূমি, ফিলিস্তিনের সেই বাইতুল মুকদ্দাস আল আকসা মসজিদ পর্যন্ত আমাদের নবী, আমাদের প্যারা হাবিব মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত সফর করেছেন। সুবহানাল্লাহ। মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত, এটা হলো নিকটবর্তী জায়গায়, অর্থাৎ ভূমিতত্ত্ব, এটা মাটির দিক দিয়ে পৃথিবীর ভূমণ্ডল, এই জায়গা দিয়ে সফর হয়েছে। এটাকে মেরাজ বলে না, এটাকে বলে আসরা। এটাকে কি বলে? আসরা। এটাকে বলে ট্রাভেলিং, এটাকে বলে ট্যুর। এটা হচ্ছে সফর, এটা মেরাজ নয়। মেরাজ হচ্ছে ওই বাইতুল মুকদ্দাস থেকে যখন নবীজি আসমান দিয়ে, বাইতুল মুকদ্দাস থেকে যখন সময় পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশ পথে রওনা হয়েছেন, এটাকে বলা হয় মেরাজ, ঊর্ধ্বগমন। এটা বুরাকের মাধ্যমে হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন ইকরাম, সম্মানিত প্যারে হাজিরিন, আমাদের নবী, প্যারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে আকসার মধ্যে নিয়ে আসছেন। এবার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এবার পৃথিবীর ভূতত্ত্ব দিয়ে নয়, ভূমণ্ডল দিয়ে নয়, এবার আকাশ পথে যাতায়াত করতে হবে। সুবহানাল্লাহ। আকাশ পথে যাতায়াত করতে হবে। শুধুমাত্র প্রথম আসমান, দ্বিতীয় আসমান নয়, আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আন আব্দুল্লাহ ক্বালা রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জিবরিল ওয়া লাহু 600 জানাহিন কুল্লু ওয়াহিদিন মিনহা ক্বাদ সাদ্দাল উফুকি ইয়াসকুতু মিন জানাহি মিনাত তাহাউইল والدر والياقوت والله أعلم به। আমাদের প্যারা নবী আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণনা রয়েছে, রওয়ায়াত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় চলে গেছেন, সিদরাতুল মুনতাহায় এমন জায়গায় গিয়ে পৌঁছে গেছেন, ওয়ালাহু 600 জানাহিন, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 পাকা গলি আমাদের প্যারা নবী দেখেছেন। সুবহানাল্লাহ। জিবরিল আমিন সাল্লাল্লাহু আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালামের 600 ডানা পাঙ্কা গলি আমাদের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজ চোখে তিনি দেখতে পেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন ইকরাম, হাদিসের মধ্যে আসছে, আন আনাস ইবনে মালিক قال قال رسول الله صلى الله عليه وآله وسلم رفعت إلى السدرة فإذا 4 أنهار نهران ظاهران
ونهران باطنا فأما الظاهر إلى الليل والغرات নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুক পর্যন্ত তিনি যাতায়াত করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন সিদরাতুল মুনতাহা আমার পেয়ারা হাবিবের চোখের সম্মুখে তুলে ধরা হলো। আমাদের পেয়ারা নবী তখন সময় নিজের চোখে দেখেছেন সেখানে মধ্যে 4 ধরনের নহর আল্লাহ তাআলা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। 4 ধরনের নহর, 2টা নহর হলো জাহিরি প্রকাশ্য নহর, এমন 2টি নহর প্রকাশ্য নহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেয়েছেন। আবার 3টি পেয়ালা, আবার 2টি নহর হলো সেগুলো হচ্ছে বাতিনি নহর, সেগুলো লুকায়িত ছিল। এই 2টি নহর প্রকাশ্য 2টি নহর আমাদের পেয়ারা নবীর সম্মুখে এমন আমিন নবীজির সামনে এমন পেয়ালা 3 ধরনের পেয়ালা, 3 ধরনের পাত্র নবীজির সামনে নিয়ে এসেছেন। একটা হলো দুধের পাত্র, দুধের পেয়ালা, আরেকটা হলো শরাবের পেয়ালা, আরেকটা হলো মধুর পেয়ালা। সুবহানাল্লাহ। মানে 3টা অপশনস, দেয়ার আর 3 অপশনস দেয়ার। নবীজির সম্মুখে 3 ধরনের অপশন নিয়ে আসা হলো। একটা পাত্রের মধ্যে ছিল দুধের পেয়ালা, দুধের পাত্র, আরেকটা পাত্রের মধ্যে ছিল মধুর পাত্র, আরেকটা পাত্রের মধ্যে শরাবের পাত্র সেখানে মধ্যে উল্লেখ ছিল। আমাদের নবীকে নির্দেশ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, as your wish, আপনার জন্য ইচ্ছা পোষণ করা হলো, আপনার কাছে এই সিদ্ধান্ত দেওয়া হলো আপনি এই 3টি পাত্রের মধ্যে যে কোনো একটি আপনি নির্বাচন করবেন, আপনি যে কোনো একটা পছন্দ করে নেবেন। নবীজি বললেন, আমি দুধের পেয়ালাটা ফাখাযতুল্লাযী ফীহিল লাবানা, আমি দুধের পেয়ালাটা গ্রহণ করে নিলাম, অ্যাকসেপ্ট করে নিলাম। সুবহানাল্লাহ। এই জন্য এই দুধের মধ্যে, পৃথিবীর মধ্যে মানব মণ্ডলী যখন গাভীর দুধ পান করবে, মানব মণ্ডলী যখন মানুষের সুস্বাস্থ্যের জন্য মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড, আদর্শ খাবার হিসেবে দুধকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ আমাদের পেয়ারা নবীর পছন্দনীয় দুধকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই পছন্দ। শুধু তাই নয়, হাউজে কাউসারের সন্ধান, হাউজে কাউসার পর্যন্ত আমাদের পেয়ারা নবী নিজ চোখে দেখেছেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আনাস ইবনে মালিক তিনি রওয়ায়াত করেছেন, যখন সময় আল্লাহর পেয়ারা হাবিবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত ভ্রমণ করাইলেন, জান্নাতের দৃশ্যগুলি নবীজি যখন নিজের চোখে অবলোকন করলেন, সেখানের মধ্যে এমন এক ঝর্ণা তিনি দেখেছেন, সেই ঝর্ণার মধ্যে একটা প্রান্তে মুক্তার মতো গম্বুজ, মুক্তার আকৃতি দিয়ে গম্বুজ তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। আরেকটি প্রান্তের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা জিবরিলকে বললেন, হে আমার ভাই জিবরিল, এই যে প্রান্তটা দেখা যায় মুক্তা দিয়ে তৈরি করা হয়েছে, হে আমার ভাই জিবরিল, এত সুন্দর একটি ঝর্ণা, এমন সুন্দর একটি জায়গা দেখা যায়, এটার নাম কি? জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ক্বালা হাযাল কাউসার আল্লাযী আ'তাকা রাব্বুকা ফাইযা তিবতুহু, হে আমার পেয়ারা হাবিব, এটা হলো হাউজে কাউসার, এটা আপনার রব আপনাকে দান করেছেন। আল্লাযী আ'তা রাব্বুকা, আপনার রব আপনাকে এটা উপহার হিসেবে, গিফট হিসেবে নসিব করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য সূরা আল কাউসার নামে সূরা একটা আছে না নাই? এই সূরার মধ্যে আল্লাহ বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি আল্লাহ তাআলা কাউসার নসিব করেছি, কাউসার দান করেছি, প্রদান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যেহেতু আপনাকে আমি কাউসার দান করেছি, এটা যেন তেন সাধারণ কোনো নহর নয়, সাধারণ কোনো পানির পাত্র নয়, বিশাল আকৃতির পাহাড়ের মতো সাইজ যেমন একটি আকৃতি আমি আল্লাহ তাআলা আকৃতির নহর আপনাকে দিয়েছি, কাউসার দিয়েছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করেন, আপনি আপনার রবের জন্য কুরবানি প্রদান করেন। সুবহানাল্লাহ। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় অবশ্যই আপনার পিছনে গালমন্দ করত কাফির কুফারেরা আপনাকে নির্বংশ হিসেবে গালি দিত। নাউজুবিল্লাহ।
আল্লাহ বলেন ইন্না শানিআকা, অবশ্যই অবশ্যই আপনার শত্রু যারা আপনাকে গালমন্দ করত, আপনার শত্রু যারা আপনাকে গালিগালাজ করত, হুয়াল আবতার, তারা অবশ্যই হলো নির্বংশ, তারাই হচ্ছে নির্বংশ, আপনি নির্বংশ নয়। সুবহানাল্লাহ। হে আমার পেয়ারা হাবিব, আপনি নির্বংশ নয়, আপনাকে তারা গালমন্দ করত কাফির কুফারেরা। অতএব আমি আল্লাহ তাআলা কোরআন নাজিলের মাধ্যমে, সূরা আল কাউসার নাজিলের মাধ্যমে তাদেরকে আমি প্রমাণ করে দিলাম যে আপনি নির্বংশ নয়, তারা নিজেরই হচ্ছে নির্বংশ। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্যারা হাবিবকে মেরাজ ভ্রমণের মাধ্যমে, মেরাজ ঊর্ধ্বগমনের মাধ্যমে শুধুমাত্র তাই নয়, এই পৃথিবীর সূচনা থেকে শেষ পর্যন্ত মানব মণ্ডলীর পরিণতি কেমন হবে, মানুষেরা তার পাপ কাজের কারণে কি কি অর্জন করবে, সেগুলোর ব্যাপারেও আল্লাহ তাআলা সেখানে বর্ণনা করেছেন। বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত একজন সাহাবা, মকবুল একজন সাহাবা সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিস আসছে। হাদিসের মধ্যে আসছে, ওয়ান ইবনে আব্বাস ক্বালা লাইলাতা আসরা বিনবিয়িল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দাখালাল জান্নাতা ফাসামি'a মিন জানিবিহা ওয়াজসান ক্বালা ইয়া জিবরিল মা হাযা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা রওয়ায়াত করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আসরা বিনবিয়িল্লাহি দাখালাল জান্নাহ, যখন জান্নাত ভ্রমণ করা শুরু করেছেন, জান্নাতে প্রবেশ করে ফেলেছেন, সেখানের মধ্যে এমন একটি আওয়াজ, এমন একটি সাউন্ড নবীজি শুনতে পেয়েছেন। এই আওয়াজটা শোনার সাথে সাথেই ফাসামি'a মিন জানিবিহা, জান্নাতের এক পাশ দিয়ে নবীজির কান দিয়ে একটা আওয়াজ আসছে। বলুন সুবহানাল্লাহ। সেই আওয়াজ আসার সাথে সাথে ওয়াজসান ক্বালা ইয়া জিবরিল, আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, ইয়া জিবরিল মা হাযা, হে আমার ভাই জিবরিল, এটা কিসের আওয়াজ, কিসের শব্দ আমি শুনতে পেয়েছি? হযরত জিবরিল বললেন, হে আল্লাহর প্যারা হাবিব, এটা হলো আপনার মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ। সুবহানাল্লাহ। যখন পৃথিবীতে আসছেন, মেরাজের কাজ সম্পন্ন হয়ে গিয়েছে, পৃথিবীতে আসার পরে সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডাকলেন, আমার বেলাল এদিকে আসো, আমার পছন্দের বেলাল, পছন্দের মুয়াজ্জিন এদিকে আসো, তোমার মর্যাদা এত বেশি, এত বেশি, আমি যখন মেরাজ করতে গেলাম আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম। সুবহানাল্লাহ। কি এমন আমল করো, কি এমন কাজ করো, যেই কাজের কারণে মহান আল্লাহ তাআলা তোমার এত মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। কি এমন আমল করো, কি এমন ভালো কাজ করো? সাইয়েদনা বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার, এমন বেশি আমল করি না, এমন বেশি কিছু করতে পারি না, আমার কাছে মনে হয় এত আমল করার কারণে আমার এত মর্যাদা হয় নাই। আমি বিশেষ একটি আমল বিশেষ সময়ে রেগুলার করি, নিয়মিত করি, প্রতিদিন করি। সেটা হলো আমার যখন অজু চলে যায়, তাৎক্ষণিকভাবে অজু করে ফেলি এবং সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করে ফেলি, তাহিয়াতুল ওযু। সুবহানাল্লাহ। তাহিয়াতুল মসজিদ কিংবা তাহিয়াতুল ওযু, অজু করার সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ে নেয়া। তিনি এই কাজটা করতেন, আর আল্লাহ তাআলা তার এই কাজটাকে এত পছন্দ করছেন, বড্ড বেশি ভালোবাসছেন, যার কারণে জান্নাত পর্যন্ত সাইয়েদনা বেলালের পায়ের খরমের আওয়াজ প্যারা নবী তিনি নিজে শুনতে পেয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিনে কেরাম, সম্মানিত ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসছেন, পৃথিবীতে আসার পরে দেখেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে পাগলের মতো খোঁজাখুঁজি শুরু করছেন, আমাদের প্যারা নবীকে পাগলের মতো অনুসন্ধান করতেছেন। নবীজির খোঁজ খবর পাওয়া যায় না, নবীজি কোথায় গেলেন। কিন্তু এদিকে মেরাজের মধ্যে আল্লাহ তাআলা ডেকে ফেলেছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তিনি নবীজিকে অনুসন্ধান করতেছেন, নবীজিকে খুঁজতে খুঁজতে বাড়ি থেকে বের হয়েছেন, মসজিদে নববী পাড়ি দিয়ে ফেললেন। পাড়ি দেওয়ার কিছুক্ষণ পরেই হঠাৎ কাফের কুফফারদের সাথে নবীজির সাহাবা সাইয়েদনা আবু বকরের দেখা হয়ে গেল। কাফের কুফফারেরা বলতেছে, আবু বকর তুমি শুনতে পেয়েছো নাকি? এতদিন তো তোমাদের নবীকে আমরা মনে করতাম পাগল, আজকে আমরা একেবারে দৃঢ়ভাবে বিশ্বাস করি তোমাদের নবী শুধু পাগল নয়, তোমাদের নবী পাগল তো হইছে বটে, আবার মানুষদেরকেও পাগল বানানোর চেষ্টা করতেছে। নাউজুবিল্লাহ। আবু বকর বলতেছেন, কি হয়েছে, কি করেছেন আমার পেয়ারা নবী? কাফের কুফফারেরা বলতেছে, যাও যাও গিয়ে শোনো, তোমাদের পেয়ারা নবী নাকি গতকাল রাত্রি বেলায় তিনি নাকি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করে ফেলেছে। তোমরা জানো নাকি মাসের পর মাস পার হয়ে যায় মসজিদে আকসায় সফর করতে হলে উট দিয়ে একবারে সফর করতে হয়, আর তিনি নাকি এক রাত্রিতেই মসজিদে আকসা একবারে সফর করে আসছে, আবার নাকি আসমান জমিন 7 আসমান সমস্ত কিছু ভ্রমণ করছে। তারা বলতেছে তোমাদের নবী পাগল হয়ে গেছে। আবু বকর বললেন, না না, আমাদের নবী পাগল হতে পারেন না, এটা কি আমাদের নবী বলেছেন নাকি? তারা বলতেছে, হ্যাঁ তোমাদের নবী বলছে, মুহাম্মদ এই কথাটা বলেছে। সাইয়েদনা আবু বকর বললেন, না না, পৃথিবীর সমস্ত কিছু একদিকে চলে যাবে, আমাদের পেয়ারা নবী কখনো মিথ্যাবাদী হতে পারে না, পাগল হতে পারে না। আমি এক বাক্যে সাক্ষ্য দিলাম, আমাদের নবী যা বলেছেন তিনি সত্য বলেছেন। সুবহানাল্লাহ। এই কথা যখন নবীজির সামনে গিয়ে বললেন, হ্যাঁ আল্লাহর পেয়ারা রাসূল, এই ঘটনা নাকি হয়েছে, নবীজি বলেছেন, হ্যাঁ, তুমি কাফেরদেরকে কি জবাব দিয়েছো? সাইয়েদনা আবু বকর বলেন, আমার পেয়ারা নবী ইয়া রাসূলুল্লাহ, কাফেরদেরকে আমি বলেছি, যদি আপনি এটা বলে থাকেন তাহলে আপনি সত্য বলেছেন। আমাদের পেয়ারা নবী বললেন, আবু বকর তুমি এত বড্ড বেশি ভালোবাসো তোমার নবীকে, বড্ড বেশি ভালোবাসো ইসলামকে, বড্ড বেশি ভালোবাসো আল্লাহকে, কোনো কিছুই দলিল না মেনে তুমি তোমার রাসূলের উপর বিশ্বাস করেছো। আমি আজ থেকে তোমার জন্য শুধু তোমার নামটা আবু বকর রাখবো না, তোমার নামের সাথে আবু বকর সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য সাইয়েদনা আবু বকর সিদ্দিক উপাধি এই মেরাজের ঘটনা থেকে সাইয়েদনা আবু বকর পেয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত হাজিরিন কিরাম, আজকের পৃথিবীতে অনেকেই আমাদেরকে ডাইভার্ট করার চেষ্টা করে, মেরাজের ঘটনা এটা নাকি স্বপ্নের যুগে হয়েছে, মেরাজের ঘটনা এটা নাকি মিথ্যা কাল্পনিক একটি ঘটনা। নাউজুবিল্লাহ পড়েন। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা আল ইসরা নামক, বনি ইসরাইল নামক ইসরা নামক একটি সূরা আল্লাহ তাআলা সেখানে নাজিল করেছেন। এই সূরার নাম হচ্ছে সূরা আল ইসরা। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির মেরাজের ঘটনার বিবরণ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের পৃথিবীর সমস্ত ফিতনা ফাসাদ থেকে আমাদের সকলকে যেন হেফাজত করেন। সবাই পড়ি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন আজকের পৃথিবীর সমস্ত ফিতনাকে উপেক্ষা করে আল্লাহর হাবিবের মহব্বত আজমত আমরা যেন বুকে ধারণ করতে পারি, আমরা যেন সেভাবেই অগ্রসর হতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন। সবাই পড়ি আমিন। পরিশেষে 1 মিনিটে আপনাদেরকে আমি স্মরণ করে দিতে চাই, যেহেতু আজকে জুমাবার দিন, শুধুমাত্র জুমাবার দিনে নয়, প্রতিটি দিনেই প্রতিটি সময় আমরা যেন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করা এটাকে যেন বলে না যাই, ঠিক কিনা বলেন? কারণ হাদিসের মধ্যে আসছে, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদে ইউবাল্লিগুনানি মিন উম্মাতিস সালাম। এই পৃথিবীর মধ্যে আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা আছে, যে সকল ফেরেশতাদের দায়িত্ব হলো আল্লাহর নবীর কোন উম্মত পৃথিবীর কোন জায়গায় বসে বসে নবীজির উপরে দুরূদ পাঠ করে, নবীজির উপরে সালাম প্রেরণ করে, এটা তারা লিপিবদ্ধ করে, লেখালেখি করে, নোট করে, ইউবাল্লিগুনানি মিন উম্মাতিস সালাম, নবীজির দরবারে তারা পৌঁছে দেয়া, এটা একদল ফেরেশতাদের দায়িত্ব। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আজকে জুমাবার দিন বিশেষ করে বেশি বেশি দুরূদ পড়ব। 1 মিনিটে এই আমলটা আপনাদেরকে স্মরণ করে দিলাম, আমরা যেন দুরূদ শরীফের আমল বলে না যাই। সবাই পড়ি ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে দুরূদ শরীফের আমল সর্বদা আদায় করান, পালন করার তৌফিক দেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই, 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নাত পড়ি নাই।